আমি আসবার আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার বৈঠক হয়েছে। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি, দেশের বিষয়ে, মিডিয়ার বিষয়ে এবং মিডিয়া সংক্রান্ত বিষয়ে আমাদের কার্যক্রম আরো বেগবান করবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এলাকাগুলোতে যে সমস্যা আছে তিনি পার্টিকুলারলি বলেছেন যে আপনারা সমস্যাগুলো চিহ্নিত করেন এবং কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আপনারা আপনাদের মতো করে মতামতগুলো দিন, এলাকার মানুষদের কাছ থেকে মতামত নিন। সেই কাজটাই কিন্তু এখন আমরা করছি, দেশমাতা ফাউন্ডেশনের মাধ্যমেও করছি, দলীয়ভাবেও করছি, যে আমরা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে মানুষের সাথে মিশছি, তাদের সাথে আমরা কথা বলছি, সমস্যাগুলো আমরা চিহ্নিত করছি। সবচেয়ে আপনারা যেটা আনন্দ পাবেন জেনে যে নতুন প্রজন্ম যেটা তরুণরা তারা আমাদের সাথে যোগ দিয়েছে এবং প্রত্যেকটা কাজে তারা তাদের মতামত যেটা জানাচ্ছে, অভিমত জানাচ্ছে, জলাবদ্ধতা কিভাবে দূর করা যাবে, আপনার পরিচ্ছন্নতা অভিযানটা কিভাবে সাকসেসফুল করা যাবে, পরিবেশ, মাদকের বিরুদ্ধে আমরা অত্যন্ত সিরিয়াস হয়েছি। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, এখানকার এসপির সাথে একদম আনুষ্ঠানিকভাবে বৈঠক করে মাদকের বিরুদ্ধে, এবং তাদেরকে আমি অনুরোধ করেছি আপনারা কোনো দল দেখবেন না, কোনো মত দেখবেন না, মাদকের সাথে যুক্ত কাউকে আমরা ছাড় দেব না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং আমরা চাঁদাবাজি, সন্ত্রাস এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছি। আমাদের চেয়ারম্যান সাহেব যেমন জিরো টলারেন্স অবলম্বন করছেন, নির্দেশ দিচ্ছেন, সেটাকে মাঠে বাস্তবায়িত করবার জন্য আমরা কাজ করছি। সুতরাং জনাব তারেক রহমানের কয়েকটা বিষয় সেটা ইতোমধ্যে আপনাদের কাছে এসছে, আমি পুনর্বার উচ্চারণ করছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হব। এদেশে মানবাধিকার আর কখনো লঙ্ঘিত হবে না, নির্বাচন কেউ আর হরণ করে নিতে পারবে না, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এজন্য আমি, আপনি, আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব। আমাদের 31 দফাতেই সবকিছু বলা আছে। আমরা এমন একটা জাতি, আমরা বলছি রেইনবো নেশন, অর্থাৎ একটা রংধনুতে 7টা রং থাকে। আমরা সকল মত পথের মানুষদেরকে নিয়ে একসাথে চলতে হবে। এমন কোনো কিছু করা যাবে না যে যার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে, সাধারণ মানুষ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়। সেই দিনগুলো আমরা শেষ করে দিতে চাচ্ছি। ঠিক যেমন আমার দায়িত্ব ছিল আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক যে শক্তি তাদেরকে বোঝানো যে বাংলাদেশে কি ঘটছে, সেটার জন্য আমরা ইউরোপিয়ান ইউনিয়ন ভিত্তিক কাজ করেছি, জাতিসংঘ ভিত্তিক কাজ করেছি এবং বিভিন্ন দেশের যে ফরেন মিনিস্ট্রি সেগুলোতে আমরা কাজ করেছি। আমি বিভিন্ন দেশের ফরেন মিনিস্ট্রি লেভেলে পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন, উপমন্ত্রী যারা আছেন তাদের সাথেও বসেছি। ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন এবং পররাষ্ট্রনীতির সর্বোচ্চ কর্মকর্তারা আছেন তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। আমি একা না, আমার টিম ছিল। এবং মানবাধিকারের বিষয়ে আমরা সবসময় সোচ্চার ছিলাম যে বাংলাদেশে যেভাবে গুম, খুন, নির্যাতন হচ্ছিল সেগুলোর তথ্য আমরা পৌঁছে দিয়েছি আন্তর্জাতিক অঙ্গনে। তো সেক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গন সোচ্চার হবার কারণেই আপনারা জানেন যে আমেরিকা কিন্তু একটা স্যাংশন দিয়েছিল এখানে র্যাবের উপরে এবং র্যাবের বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা বেনজির সহ। যে স্যাংশনটা দিয়েছে এগুলোর পেছনেও কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা যে কাজ করেছি সেটারও কিছুটা অবদান আছে বলে আমরা মনে করি। পাশাপাশি শুধু যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে ফরেন রিলেশনসে কাজ করেছি তা না, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা আন্দোলন সংগ্রামও করেছি, আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, মিছিল করেছি,